বিশ্বকাপে লিটনের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ। একটাবার ভাবেন তো বিষয়টা, যদি বিশ্বকাপে লিটনের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ হয় তাহলে বাংলাদেশের জন্য কতটা উপকারী হবে এবং দলটা কতটা শক্তিশালী হবে। কেন বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ লিটনের পরিবর্তে, সেই বিষয়ে আমি আমার দিক থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব। দেখেন, এই যে লিটন দাস বারবার ব্যর্থতার পরেও তার দলের সুযোগ পাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে ডানহাতি ওপেনার। বাংলাদেশের স্কোয়াডে তাই এবং নির্বাচকদের রাডারে ভালো কোনো ডানহাতি ওপেনার নাই, যেই কারণে লিটন দাস বারবার ব্যর্থ হওয়ার পরেও তিনি দলে টিকে যাচ্ছেন। কিন্তু কিন্তু এই লিটনকে আপনি সুযোগ দেওয়ার জন্য যাদের সাথে অবিচার করতেছেন তারাও কিন্তু কোনো অংশে কম না। তারাও কিন্তু আপনার ম্যাচ জয় বড় ধরনের ইম্প্যাক্ট রাখতে পারে। আপনি যদি মেহেদী হাসান মিরাজের কথা চিন্তা করেন, ছেলেটা ওপেনিং থেকে একদম লোয়ার অর্ডার পর্যন্ত সব জায়গায় তার ব্যাটিংয়ের অভিজ্ঞতা হয়েছে এবং দলের প্রয়োজনে তাকে সব জায়গায় ব্যাট করতে হয়েছে। সো লিটনের এই ব্যর্থতার সময় বিশ্বকাপে বাংলাদেশের জন্য মেহেদী হাসান মিরাজ একটা ট্রাম্প কার্ড হতে পারে, যদি মেহেদী হাসান মিরাজকে সেই সুযোগটা দেয়া হয়। কেন মেহেদী হাসান মিরাজ লিটনের থেকে বেটার, আমি সেই যুক্তিটা দিচ্ছি। প্রথমত, আপনার দরকার একজন সলিড ওপেনার ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজ আপনার সেই সলিড ওপেনার, ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান, সেই দায়িত্বটা সে খুব ভালোভাবে পালন করতে পারবে, সেটা তিনি প্রমাণ করেছেন। আপনি যদি একজন ডানহাতি সলিড স্পিনার চান, মেহেদী হাসান মিরাজ আপনার সেই ঘাটতিটা পুষিয়ে দিতে পারবে। এমনকি আপনাকে ফিল্ডিংয়ে সে আউটস্ট্যান্ডিং একটা ফিল্ডিং দিতে পারবে। সো আপনি যদি লিটনের পরিবর্তে মেহেদী হাসান মিরাজকে আপনি সুযোগটা দেন, সে কিন্তু আপনাকে ৩ বিভাগে সার্ভিসটা দিতে পারবে, আপনাকে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে পারবে আপনাকে। সো এই কারণে বলতেছি, এত চিন্তা ভাবনা না করে বিবেক দিয়ে চিন্তা করেন। আবেগের দিন শেষ। আপনাকে ওপেনিংয়ে লিটনের থেকে ভালো একটা শুরু দিতে পারবে এবং বোলিং অ্যাটাকটাও আরও শক্তিশালী হবে যদি মেহেদী হাসান মিরাজকে বিশ্বকাপ দলে ইনক্লুড করা হয়। কারণ আপনি যদি লিটনের সাম্প্রতিক পারফরমেন্স দেখেন, এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে মেহেদী হাসান মিরাজ লিটনের থেকে ১০০ গুণ বেটার। আপনি যদি তাকে ইনক্লুড করেন, বিষয়টা একবার বিবেক দিয়ে চিন্তা করেন, নট আবেগ, নট ইমোশন। সে আপনাকে ৩ বিভাগে পারফরমেন্স দিবে। এমন তো না সে আগে কখনো ওপেনিং করে নাই। সে তো টি-20 ওপেনিং করেছে, ওয়ানডেতে ওপেনিং করেছে, তার এই অভিজ্ঞতাটা আছে। সো আপনার হাতে যদি অপশন থাকে তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে আপনার সমস্যাটা কোথায়? আপনি মোনালিসা ক্লাসিক্যাল নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে বিশ্বকাপে আপনাকে মুখ থুবড়ে পড়তে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সো আবারও বলতেছি, বিশ্বকাপে আপনার জন্য মেহেদী হাসান মিরাজ হতে পারে দারুণ একটা প্যাকেজ, 3 in 1।